বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে এখন সূরা আল ফাতিরের ৩ নম্বর রুকুর ১৫ থেকে ২৬ আয়াত তেলাওয়াত করে শোনাবো। বেশ কয়েকটি আয়াত আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। শুনুন আল্লাহ মানুষকে উদ্দেশ্য করে কি বলছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছু কঠিন বার্তা আমাদের জন্য। শুনুন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানুষ, তোমরা সবাই আল্লাহ তাআলার সামনে অভাবগ্রস্ত, আর আল্লাহ তাআলা সম্পূর্ণ অভাবমুক্ত, যাবতীয় প্রশংসার মালিক। তিনি যদি চান তাহলে দুনিয়ার বুক থেকে তোমাদের উঠিয়ে নিয়ে যেতে পারেন এবং তোমাদের জায়গায় নতুন এক সৃষ্টিকে তিনি এখানে নিয়ে আসতে পারেন। আর এই কাজটি আল্লাহ তাআলার জন্য মোটেই কঠিন নয়। কিয়ামতের দিন কেউ কারো গুনাহের বোঝা বইবে না। কোনো ব্যক্তির ওপর গুনাহের বোঝা ভারী হলে সে যদি তা বইবার জন্য অন্য কাউকে ডাকে, তাহলে তার কাছ থেকে বিন্দুমাত্রও তা সরানো হবে না। যাকে সে ডাকলো সে তার নিকটাত্মীয় হলেও নয়। হে নবী, তুমি তো কেবল সে লোকদেরই জাহান্নাম থেকে সাবধান করতে পারো যারা গায়েব থেকে তাদের মালিককে ভয় করে। উপরন্তু যারা নামাজ প্রতিষ্ঠা করে, কেউ নিজের পরিশুদ্ধি সাধন করতে চাইলে সে তা করবে সম্পূর্ণ তার নিজের কল্যাণের জন্যে। চূড়ান্ত প্রত্যাবর্তনের জায়গা তো আল্লাহ তাআলার কাছেই। একজন চক্ষুষ্মান ব্যক্তি ও একজন অন্ধ ব্যক্তি কি কখনো সমান হতে পারে? পারে না। না আধার ও আলো কখনো সমান হতে পারে। ছায়া এবং রোদও তো সমান নয়। একইভাবে একজন জীবিত মানুষ এবং একজন মৃত মানুষও সমান নয়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে ভালো কথা শোনান। তুমি এমন মানুষকে কিছু শোনাতে পারবে না যে কবরের অধিবাসী হয়ে গেছে। আসলে তুমি তো জাহান্নামের একজন সতর্ককারী বই কিছুই নও। অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী রূপে পাঠিয়েছি। কখনো কোনো উম্মত এমন ছিল না যার জন্য কোনো সতর্কবাণী অতিবাহিত হয়নি, সতর্ককারী অতিবাহিত হয়নি। এরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তবে এর জন্য তুমি উৎকণ্ঠিত হও না। এর আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিল, যদিও তাদের নবীরা তাদের কাছে নবুয়তের দীপ্তিমান গ্রন্থ নিয়ে এসেছিল। অতঃপর যারা নবীদের অস্বীকার করেছে আমি তাদের কঠোরভাবে পাকড়াও করেছি। কত ভয়ঙ্কর ছিল আমার আযাব। সম্মানিত ভাই এবং বোনেরা, প্রায় 3 মিনিটের মধ্যে আমি আপনাদের সামনে 15 থেকে 26 এই 12টি আয়াত তেলাওয়াত করে শোনালাম বাংলায় তর্জমা। এর মধ্যে অনেকগুলো কথা বলা হয়েছে, আপনারা শুনলেন। যদি আপনাদের বারবার শুনতে ইচ্ছা হয় তাহলে ভিডিওটিকে আপনি রিপ্লে করে করে শুনতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো মেসেজ মহান রাব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে তাঁর প্রতি ঈমান আনার এবং নেক কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন। উনিই সর্বশ্রেষ্ঠ হেফাজতকারী। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।